তো দেখা ফেলাইবো। আরে কারো দেখার চান্সই নাই, কেউ যাতে না দেখতে পায় তার জন্য তো ছোটবেলায় এই ক্লাসরুমে গোপনে দেখা করতে আসি। তোর শয়তান বাপটার লাগাই লুকাই লুকাই দেখা করন লাগে। আমার বাপ তো শয়তান, আর তোমার বাপ তো দুধ দেওয়া তুলসী পাতা। যদি জানে আমি তুমি দেখা করতেছি, সে বলবো যাও একসাথে ঘোরো, খুব বলবে তাই না? তুই এখানে আসতে এত দেরি করলি কেন? ঢাকা থেকে বাড়ি এসে 10 মিনিটের মতো স্কুলে চলে আসছি তোর সাথে দেখা করবো বলে, আর তুই গ্রামে বসে থেকে 1 ঘন্টা লাগাইছিস। এ মানুষ না আমি, এটা তৈরি হইতে সময় লাগবেই। পায়েল, শুনছ তো আবুল ভাই, আবুল ভাই আইতেছে, দরজা তালা দিতে। চল 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 বাইরে চল। তোর মনে আছে ছোটবেলায় আমরা স্কুল ছুটির পর এই বাথরুমে এসে লুকাই লুকাই দেখা করতাম? আমার সব মনে আছে। আর ওই যে একবার আইসক্রিম খাওয়ার সময় কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, তোর একদিন আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তোর কাছে টাকা নেই, আমি আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছি, যে তুই 1 কামড় খাবি আমি 1 কামড় খাবো, যে কামড়টা দিবি অমনি তোর বাবা চলে আসছে সামনে। ওর যা হলো। হাই 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 রে, এই মেয়ে আইসক্রিম খাচ্ছিস কেন? হ্যাঁ, আর তোর ওর মিশতে না করছিস ওর সাথে? বাপ যেমন শয়তান, বলো তেমন শয়তান একটা। ছি 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 ছি, হ্যাঁ? আবার এই শয়তানটার সাথে এখানে খেলতে আসছিস? দুজন মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। খেল, চলে আয়। এই শয়তানের সাথে আর কখনো খেলতে আসবে না। আচ্ছা, তোর বাবা আর আমার বাবা কি কখনো এক হবে না? আরে এইবার আবার আমার বাবা চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছে। দিন যা ছিল ছিলই, এখন কিনা চির প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তোরা দুজনে বাথরুমে কি করতেছিলি? ও আমার বন্ধু না, ওর সাথে ওখানে দাঁড়ায় কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। হ্যাঁ, বন্ধুরা দেখে বাথরুমে যায়, আমার হলে কোনো সময় গেছত নি বাথরুমে? তুই যাবি? হ্যাঁ, তোরে নিয়েছি। হ্যাঁ, আরে আয় বল। মজা করছিস? চল। মা, এবার কিন্তু আমি সত্যি সত্যি চেয়ারম্যান হয়ে যেতেছি। গতবার তো মেম্বার পদে খাড়াইয়া ফেল মারছিলেন, আপনার কপালে না দুঃখ আছে। বাবা, কি তুমি তো অনেক বছর ধরে চেয়ারম্যান আছো, এবার নতুন কাউকে একটু সুযোগ দিয়েই দেখো। দাদাটার কথা শোন। বাতিজার বয়স কম, রাজনীতি বোঝার জন্য আরেকটু বয়স লাগবে। আমি চাচ্ছিলাম শান্তি, তোমার সাথে শমশের চাচার যে একটা শত্রুতা, তোমরা যদি এবার আবার একই সাথে একই আসনে নির্বাচন করো, সেই শত্রুতা আরো বেড়ে যাবে। বাড়ুক না। দেখো বাবা, উনি হচ্ছে জুয়ের বাবা, আর জুই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। শুধু বন্ধু না, ও আমার ভালোবাসা। আমি চাই না তোমার সাথে ওনার এই দূরত্ব থাকুক। কিরে, বাবা কিছু না, তোমরা কথা বলো, আমি ভিতরে যাই। আচ্ছা, কথায় কথায় এত রাগ করিস কেন? অবশ্য রাগ করলে তোরে কিন্তু অনেক কিউট লাগে। জানিস, আমার ক্যাম্পাসে একটা মেয়ে ফ্রেন্ড আছে, না যদি রাগ করে না, ওরা আরো বেশি করে রাগিয়ে দেওয়ার জন্য সবাই গায়ে পানি ছুড়ে মারে। ঢাকাতে মেয়ে বন্ধু আছে? হ্যাঁ, আমার ক্যাম্পাসে তো আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। তাহলে তো তোর জীবনে আমার কোনো দরকার নেই। ওদের সাথে কি তোর তুলনা নাকি? ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর তুই তো। আমি কি বলবো? হুম, ভালোবাসা। আরে আজ তুই এত রাইতে আসবি কি করতে? বেগম, আমার তো কপাল খুলে গেছে। কি করে কপাল খুললো? এমপি হিসাবে আত্মীয় হইতে চলছে। আত্মীয় কেমনে কইরা? এমপি সাহেবের ওই যে ভাতিজা আছে না মিল্টন, মিল্টনের সাথে আমাকে মাইয়া জুয়ের একটা সম্বন্ধ করে ফেলাইছি। তারাও খুব পছন্দ করছে আমাকে মায়ারে, বুঝলা? এখন খালি বিয়ের দিন তোর একটা ঠিক করবো। মিল্টন তো পোলায় ভালো না, নেশা করে। আর বাবারে, বিয়ার আগে ছেলে মানুষের একটু দোস্তুটির রিপোর্ট থাকে। তাই বলে নির্বাচনের সুবিধার কারণে নিজের মাইয়ার নিয়ে খেলবে? এক ঢিলে 2 পাখি, এমপি সাহেব আত্মীয়, আবার নির্বাচনে আমার জয় নিশ্চিত। মমতায় জামানের লেগে আমি সবকিছু করতে পারি। আচ্ছা, তোর কোনো বন্ধুর যদি বিয়ে হয় তাহলে তুই কেমন এক্সাইটেড হবি? নাচুম, গান গামু, সব করবো। যদি আমার বিয়ে হয়? তোর অন্য কোথাও বিয়ে হলে আমার খারাপ লাগবো। আমারও সেম। তোর অন্য কারোর সঙ্গে বিয়ে হবে, অন্য কারো ঘরে যাবি, তার সাথে ঘুরবি ফিরবি মিশবি, আমি মানতে পারবো না রে। আমার তার মানে আমরা দুইজনে দুজনকে ভালোবাসি। হুম,
খবর কিন্তু বেশি ভালো না ভাইজান। কি হয়েছে? এমপির ভাতিজার সাথে তার মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। এমপির ভাতিজার সাথে শমশেরের মেয়ের বিয়ে হলেই কি ও নির্বাচনে জিতে যাবে? বাবা, তোমার সাথে একটা বিষয় একটু কথা বলার ছিল। বল। বাবা, আমি বিয়ে করতে চাই। আমি আছি এক ঝামেলার মধ্যে, আর এই সময় ও আবার আসছে বিয়ের খবর নিয়ে, মানে বিয়ে করতে চাই। তুই ভালোই আগে ইলেকশনটা শেষ করি, তারপরে একটা ভালো পাত্রী দেখে তোর আমি বিয়ের ব্যবস্থা করব। বাবা, পাত্রী খুঁজতে হবে না। কে? শমশের চাচার মেয়ে জুই। বাবা, আমরা দুজনকে ভালোবাসি। শমশের আমি দুই চোখে দেখতে পারি না। তুমি ভিতরে যাও, আমি এটা নিয়ে ভাইজানের সাথে আলোচনা করতেছি, যাও। আচ্ছা ভাইজান, আপনি এত উত্তেজিত হয়ে যাইতেছেন কেন? তোর মেয়ে আর আমার ছেলে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। সব আহ্লাদ অন্যখানে গিয়ে দেখা। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরের কোনো শহরে পালিয়ে যাই। কিরে এতবার ফোন দিতেছস কে? তুই খবর পাস নাই? নাইমার আব্বা তো মারা গেছে, একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শালা খুব বারবার ছিল। আরে আমার এটাও দেখায় একটা ড্রাইভারের কন্ট্যাক্ট করছিলাম 3 লাখ টাকা দিয়া। ঠিক বাবা, ছি। রাখ, পর কথা বলতেছি। তুমি এত জঘন্য। একটু আসবি আমার পাশে? পাশে যে বসবি আমার। আমি আসবো, আমি সারা জীবনের জন্য তোর কাছে চলে আসবো। ঠিক আছে। জয়, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী। জুয়েপা, আমি ভাই তো বাড়িতে আইছে। আজ তো কোনো সমস্যা হয়নি তো না? অর্ণা আমার স্ত্রী। সুইলাই যাবি? হ্যাঁ কাকা। যার জন্য অপেক্ষা করতেছিস সে আর কখনো আইব না। তোর বাপরে প্ল্যানিং কইরা রোড অ্যাক্সিডেন্ট কইরা খুন করাইছে, এই লেগে জুয়ের বাপ। তুমি এসব কেস মামলা মোকদ্দমা কিচ্ছু করবে না কাকা, আর আমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাব, ফিরবো না এই গ্রামে। জয়, তুই কই রে মা? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবাই তো স্ট্রোক করছে।